नमस्कार बंधुगण। हमारे काजे अनेकगुलो पेशेंटगुलो आसे स्ट्रिक्चर यूरेथ्राके निये, मतलब पेशाब सरू भाव पड़ছে, जो पेशाबे नली आछे ओटा सरू हये गेছে, ওটা কি ট্রিটমেন্ট হয় ওরা জিজ্ঞাসা করে, এটা মেডিকেশন দিলেও হয়ে যাবে কি হয়ে যাবে না, অনেকগুলো ওনার কোশ্চেন থাকে। আজকে ওটাকে নিয়েই কথা বলবো, কি স্ট্রিকচার ইউরেথ্রা কি ট্রিটমেন্ট আছে। আমি ডক্টর মুকেশ কুমার বিজয়, সিনিयर कंसल्टेंट यूरोलॉजिस्ट एंड एंडोलॉजिस्ट इन कोलकाता। स्ट्रिक्चर यूरेथ्रा की है, स्ट्रिक्चर यूरेथ्रार मध्य क्या है, पेशाबे जो नली আছে পেনিসের মধ্যে যে পেশাবের রাস্তা যাচ্ছে ওটা কোথায় না কোথায় থেকে সরু হয়ে যায়, পাতলা হয়ে যায়, ওটার জন্য পেশাবের ধার অনেক পাতলা হয়ে যায়, पेशाब করতে অনেকটা সময় লাগে और অনেকবার লজ্জার ব্যাপার হয়ে যায় कि অনেকটা লোকজন পেশাব করে চলে গেছে, তোমার আপনার পিছে একটা লাইন লাগানো আছে পাবলিক প্লেসে, তো নিজেকে খারাপ লাগে, तो पेशाब करते एकदम शुरू हो जाए, अनेक बार तो पेशाब अटके जाए और जब ये कैथेटर देते चेष्टा करा है तो कैथेटर जाच्छे ना, अल्टीमेटली पेट तल पेटे फुटा करे पेशाबटा बाहर करता है। तो स्ट्रिक्चर यूरेथ्राके डायग्नोसिस जन्य আমরা ইউরোফ্লোমেট্রি করাই, অ্যাসেন্ডিং ইউরেথ্রোগ্রাম করাই। এটা করার পরে আমরা দেখি এটা কোথায় থেকে কি প্রবলেমটা আছে, তারপর ট্রিটমেন্টটা স্টার্ট করি। তো আপনাকে বলে দিই, স্ট্রিকচার ইউরেথ্রার কোনো মেডিকেল ট্রিটমেন্ট নেই, কোনো মেডিসিন দিয়ে স্ট্রিকচার ইউরেথ্রা ঠিক করা যায় না, ওটা অপারেশন করতে হয়। অপারেশন তিন টাইপে হয়, মাইক্রোসার্জারি হয়, একটা ডাইলেটেশন হয়, আর 3 নম্বরে হয় ওপেন অপারেশন। অপারেশন দুটো টাইপে হয়। তো স্ট্রিকচার ইউরেথ্রার মাইক্রোসার্জারি কি হয়, মাইক্রোসার্জারির মধ্যে আমরা কি করি, আমার মাইক্রোস্কোপ নিয়ে যাই, মাইক্রোস্কোপ নিয়ে या तो একটা নাইফ হয় যেটা ওয়াইইউ নাইফ বলি, या फिर लेजर দিয়ে স্ট্রিকচার ইউরেথ্রাকে কাটা যায়, আর কাটার পরে পেশাবের রাস্তা বড় হয়ে যায়, কিন্তু এটা সাকসেস রেট 30 to 35% থাকে, কিন্তু স্ট্রিকচার ইউরেথ্রা হবার পুরো চান্সটা থাকে। ওই জন্য আমরা একটা সেলফ ক্যালিব্রেশন নামে একটা এক্সারসাইজ পেশেন্টকে দিয়ে দিই, ওটা করলে পেশেন্টটা ভালো থাকে, রেগুলারলি একটা সেলফ ক্যালিব্রেশন করবে, ডাইলেটেশন করবে নিজের, তো পেশেন্টটা लाइफ लॉन्ग কোনো প্রবলেম হয় না রেগুলারলি এক্সারসাইজ করলে। 2 নম্বরে হয়, अगर আপনার স্ট্রিকচার ইউরেথ্রা 2 সেন্টিমিটার থেকে ছোট আছে तो আমি কেটে ও পার্টটাকে বাদ দিয়ে দিই, और দুটো ইউরেথ্রা जो হেলদি ইউরেথ্রা আছে ওটাকে वापस जोड़े দিই, যেটাকে বলি আমরা অ্যানাস্টোমেটিক ইউরেথ্রোপ্লাস্টি। অনেকবার স্ট্রিকচার ইউরেথ্রা অনেক লম্বা হয়, পুরো পেনিসে ইনভলভ করে নেয়, পেনিসের ভিতর পর্যন্ত ইনভলভ করে নেয়, অনেক লম্বা, মোর দেন 2 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার স্ট্রিকচার ইউরেথ্রা পর্যন্ত হয়। ওসব কেসে আমরা কি করি, মুখের যে চামড়া হয়, जो बक्कल म्यूकोसा है, मुखेर चामड़ा भी जल मध्य থাকে, পেশাবের রাস্তা भी जल मध्य থাকে, তো আইডিয়াল চামড়া আছে মুখের চামড়াটা, মুখের চামড়া ওখান থেকে নিয়ে ও রাস্তাকে ওপেন করে ওটার মধ্যে মুখের চামড়া বসিয়ে দেওয়া হয়, বসিয়ে দিলে এটাকে বলি আমরা বিএমজি, मतलब बक्कल म्यूकोजल यूरेथ्रोप्लास्टी, बक्कल म्यूकोजल ग्राफ्ट यूरेथ्रोप्लास्टी। ওটা করলে রোগটা পূর্ণতা সুস্থ হয়ে যায়, পেশেন্টের কোনো ক্যালিব্রেশন লাগে না, पर ওটা भी सक्सेस रेट अराउंड 90% ही আছে। तो बंधुगण, अगर আপনার স্ট্রিকচার ইউরেথ্রা ডায়াগনোজ হয়েছে, ইমিডিয়েটলি আপনার ইউরোলজিস্ট কন্ট্যাক্ট করবেন, কি এটা কোনো মেডিকেল ট্রিটমেন্ট নেই। আনেবার আপনার অন্য পদ্ধতিতে যাবেন, जो এলোপ্যাথি ছাড়া, ওটার মধ্যে বলে দেবেন না আপনার মেডিসিন দিয়ে ঠিক করে দেবো, কিন্তু এটা মেডিসিন দিয়ে কোনদিন ঠিক হয় না। আপনার ইউরোলজিস্টের সঙ্গে কথা বলে ওরা প্রপার ট্রিটমেন্ট করাবেন, প্রপার অপারেশন করলে পেশেন্টটা লাইফ লং ভালো থাকে, পেছাবে কোনো প্রবলেম হয় না। আর তারপরে আপনার কোনো জিজ্ঞাসা থাকে हमारे यूट्यूब চ্যানেলে আপনার কমেন্টস দিতে পারেন, আমি ওটা উত্তর দিতে তাড়াতাড়ি চেষ্টা করব। নমস্কার।